হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে দুটি সহজ ডিআইওয়াই শেয়ার করব, যেগুলি খুব সহজেই আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন। এই দীপাবলিতে আপনার ঘরকে সুন্দর করে সাজিয়ে তুলতে পারেন। আর আমার চ্যানেলটিকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। চলুন, লেটস স্টার্ট। ফার্স্ট ডিআইওয়াই। এখানে আমি একটি কার্ডবোর্ড নিয়ে নিয়েছি। এই কার্ডবোর্ডটাকে গোল শেপের কেটে নিতে হবে। দেখুন, এই যে আপনাদের কাছে যদি কাটা কম্পাস থাকে তাই দিয়ে গোল করে নিতে পারেন, আমার কাছে নেই, তাই আমি একটি ঢাকনা দিয়ে এরকমভাবে গোল গোল করে কেটে নিয়েছি। দেখুন, দুটো গোল পিস এবং একটি চৌকো পিস কেটে নিয়েছি। আর এই ধারগুলোকে ঢাকার জন্য আমি নিউজ পেপার নিয়েছি, তাতে ফেভিকল দিয়ে আমি সমস্ত ধারগুলোকে কভার করে দেবো। দেখুন, সমস্ত ধারগুলো কভার করা হয়ে গেছে। এবার এতে আমি রং করব। আমি এতে রেড কালার করছি। এটি বানানো খুবই সহজ, আপনারা দেখলেই বুঝতে পারবেন। দেখুন, এটা রেড কালার করে নিয়েছি। গোল দুটো পিসে আমি রেড কালার করেছি, আর চৌকোটায় আমি হলুদ কালার করেছি। এবার যে পিস্তা সেল আছে, সেই পিস্তা সেলগুলো আমি নিয়ে নেব। এই পিস্তা সেলগুলো আমি ফেভিকল দিয়ে ওই গোলটা সাইডে সাইডে চিপকে দেবো। পুরোটাই চিপকে নেব। দেখুন, আমি পুরোটাই এরকমভাবে চিটিয়ে নিয়েছি, আর ওই চৌকোটাতে ওরকমভাবে চিটিয়েছি। এবার পিস্তা সেলগুলোতে কালার করব। আমি ইয়েলো কালার করছি, আপনারা আপনাদের ভালো লাগে যেরকম সেরকম কালার করতে পারেন। পিস্তা সেলগুলোতে সব কালার করে নেব। এগুলি সবই ওয়েস্ট মেটেরিয়াল, আমাদের ঘরে সবারই থাকে। এগুলি দিয়ে আপনারা সুন্দর বানিয়ে নিতে পারেন এই জিনিসটি। দেখুন, এগুলো সব কালার করে নিয়েছি। এটাই ইয়েলো করেছি আর এটা রেড করেছি। আর দেখুন, মাঝখানে আমি এরকমভাবে লিখে নিয়েছি, চৌকোটায় লিখেছি শুভ দীপাবলি, আর হচ্ছে যে গোলগুলোতে এরকমভাবে আমি একটি প্রদীপ ড্র করে নিয়েছি। এবার এগুলোকে আমি কালার দিয়ে কালার করে নেব। আমি হোয়াইট কালার দিয়ে এগুলো কালার করছি। দেখুন, প্রদীপগুলো আমি হোয়াইট কালার দিয়েছি, আর শুভ দীপাবলিটাকে এরকমভাবে আমি লিখে নিয়েছি। এবার দুটি মিরর নেব, ছোটো ছোটো মিরর। ফেভিকল দিয়ে আমি ওই প্রদীপগুলির মাঝখানে চিটিয়ে দেবো। এবার আপনারা যে কোনো একটি দড়ি নিতে পারেন, উল নিতে পারেন। আমার কাছে এরকম একটি সুতো ছিল, সেটিকে আমি এরকমভাবে ভাঁজ করে ঘুরিয়ে নিয়েছি। এবার এর উপরে আমি এগুলোকে স্টিক করে দেবো। দেখুন, এগুলোকে আমি স্টিক করে নিয়েছি ফেভিকল দিয়ে। এবার এই নিচে একটি আমার লাগানোর জন্য এটি খবরের কাগজে এরকম বানিয়ে নিয়েছি। আর পিছনে দেখুন, সিকিউর করার জন্য এরকম খবরের কাগজ দিয়ে আর ফেভিকল দিয়ে চিটিয়ে দিয়েছি, যাতে দড়িটি খুলে না যায়। তো আপনারা দেখে নিন ওটাই ফাইনাল লুক। কেমন লাগছে, কেমন হয়েছে, অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। তো সেকেন্ড ডিআইওয়াই।
এর জন্য আমাদের লাগবে একটা কার্ডবোর্ড, একটা সিসি, আর হচ্ছে যে এই বোতলের কাটা অংশ। এটাকে আমি পেন্ট করে নেবো, ব্ল্যাক কালার দিয়ে করছি স্পঞ্জের সাহায্যে, যাতে পেন্টটা ভালো হয়। আমি সমস্ত এগুলোতেই ব্ল্যাক কালার করে নেবো। এই রাউন্ড শেপের এটাকে ওরা ব্ল্যাক করে নেবো। এই যে এটা হচ্ছে ও সিরাপের একটি শিশি, এটাকেও করে নেবো। আর এই আমাদের লাগবে 5টি প্রদীপ, সেই প্রদীপগুলোকেও আমি ব্ল্যাক কালার করে নিয়েছি। দেখুন সবগুলোতে আমি ব্ল্যাক কালার করে নিয়েছি। এবার আমি ব্ল্যাকের উপরে এটিকে হচ্ছে যে গোল্ডেন কালার করব, যাতে এটি একটি পিতলের মতো দেখতে লাগে। মাটির পুতুল দিয়ে আমাদের বাঙালিদের বাড়িতে সবার বাড়িতেই পঞ্চপ্রদীপ আপনারা হয়তো দেখেছেন, সেই স্টাইলে আমি একটু বানাতে চাইছি। দেখুন সমস্তগুলোকে আমি গোল্ডেন কালার করে নিয়েছি। এবার এই বোতলটার নিচে একটু ভারী করার জন্য আমি কিছু পেপার আর স্টোন এর মধ্যে দিয়ে দেবো। পেপারটাকে মুড়ে মুড়ে এর ভিতরে দিয়ে দেবো। দিয়ে এর ওপরে কিছু স্টোন চিপ যে হয় সেগুলো আমি দিয়ে দেবো। এখন এটি বানানো খুবই সহজ। আপনাদের ঘরে থাকা সবই উপকরণ ঘরে থাকা, শুধুমাত্র প্রদীপগুলো যদি আপনাদের থাকে তো ঘরে ভালো, নেই তো এগুলো কিনে নেবেন। এর উপর দিয়েও একটু খবরের কাগজ দিয়ে দিচ্ছি, যাতে ওই বোর্ডটা যখন চিটাবো তখন ভালো করে যাতে স্টিক হয়। দেখুন আমি ফেভিকল দিয়ে এবার এই কার্ডবোর্ডের পিসটাকে স্টিক করে দেবো। এবার যে ওই কাঁচের বোতলটা ছিল ছোট্ট, সেটিকে মাঝখানে আমি বসিয়ে দেবো ফেভিকল দিয়ে। এবার চারপাশে আমি 4টে প্রদীপ বসিয়ে দেবো, এভাবে ফেভিকল দিয়ে বসিয়ে দেবো। আর ওই শিশিটের মাথাটিতে লাস্ট প্রদীপটা ফেভিকল দিয়ে স্টিক করে দেবো। দেখুন লাগছে না পুরো একটু পিতলের লুক। চলুন তবে দেখে নেওয়া যায় ফাইনাল লুক কেমন হয়েছে, অবশ্যই জানাবেন।